তো জানে কি ভয় বলে কিছু নাই। এই, কথা কানা যায় না। আমি সেই তখন থেকে চিল্লি যাচ্ছি আর তুই খাইতে ব্যস্ত। খিদে লাগলে খাও না। আচ্ছা বেদব ছেলে তো। ও ভাবি তুমি বলো, যে কাজটা করেছে ওর লেগে কি সাজা হওয়া উচিত? আপনি তো সবই জানেন, ও একটু কম বুঝি, ওর কথা ধরতে গেলে হবে। আরে পাগল বলি তো বারবার ছেড়ে দেওয়া যাবে না। গ্রামে তো একটা মান সম্মান আছে নাকি? আজ আমার মেয়েকে নাম্বার দিতে গেছে, উল্টো পাল্টা কথা বলিছে। কথাগুলো যদি অন্য গ্রামের মেয়েকে বলতো তাহলে ওকে থুতো, মেয়েরই মেরে ফেলতো। আমি কি ইচ্ছে করে নাম্বার দিয়েছি নাকি? ওরে তোমাকে নাম্বার দিতে বললো। মারপিটি নিয়ে এক চট। চাচা ও মিথ্যে কথা বলছে। আরে সময় তো আমার বোন হয়, আমি কেন ওকে নাম্বার দিতে বলবো? ও মিথ্যে কথা বলছে। মা মা মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। আচ্ছা পাগল ছাগলের দল। দেখো ভাবি, তোমার ছেলে যেসব কাজ শুরু করেছে এরকম যদি করে বেড়ায়, আমরা তোমাদেরকে এই গ্রামে থাকতে দিতে পারবো না। কদিন আগে ছাব্দুল এসে বলছিল ও সাইকেলটা নাকি না বললে অক্কাল দিয়ে চলে গেছে। এসব কাজ করে বেড়ালে তো হবে না। আপনি কি বলেন ভাই? তাই হয় নাকি? ভাই, আমাদেরকে গ্রাম ছাড়া করেন না। গ্রাম ছেড়ে চলে গেলে ছেলে মেয়ে দুটোলি থাকবো কোথায়? আমি আপনার পা ধরছি ভাই। আরে পাইকে হাত দেয়। ওঠো ওঠো। তোমার মেয়েটা যে বিদারি হয়ে যাচ্ছে, মেয়েটা বিষাতে দিতে হবে না? এই যে এত বড় থাম দাঁড়িয়ে আছে, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এটাকে কাজে লাগাতে পারো না? কাজ করবো করবো। ও ভোলা বলা, ও কি কোনো কাজ পারবে? পারবে না কেন? গ্রাম থেকে একটু শহরের দিকে গেলেই তো কত কাজ। হয়তো রাহুলরা কলকাতায় কাজ করে, ওদের সাথে বাইরে পাঠিয়ে দেবা। এ রাহুল, তোরা বাইরে যাবি না? হ্যাঁ চাচা, দু একদিনের মধ্যে চলে যাব। ব্যাস হয়ে গেল। যেদিন কাজে যাবি ছুড়াকে সাথে গেলি যাস। ঠিক আছে চাচা।